হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পটলের বিরিয়ানি। শুনলেই হয়তো অবাক হবেন, কিন্তু এটা খেতে আসলে অনেক মজা আর দেখতেও অনেক সুন্দর। সো ভিউয়ার্স, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজ আমরা আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো। তো চলুন এখন মূল পার্টে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ভিউয়ার্স, তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ভিউয়ার্স, তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, ভিউয়ার্স এখানে দেখুন পটলগুলা, যেহেতু আমরা পটলের বিরিয়ানি রান্না করছি তাই পটলগুলো এভাবে কেটেছি। এখন এগুলো তেলে দিয়ে দিব। পটলগুলো মিডিয়াম টু লো আছে ভেজে নেব। এভাবে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি, লাল করে নিই। শুধু দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে দেখুন সবগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি নেক্সট পার্টে। ভিউয়ার্স, প্যানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল। ভিউয়ার্স, এখানে নিয়েছি এলাচি, দারচিনি আর তেজপাতা, আর সাথে নিয়েছি বাদাম। এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো তো ভালোভাবে ভেজে নেব। ভিউয়ার্স, এখানে এলাচি, দারচিনি আর বাদামগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল, আর এখানে কিন্তু জিরা আছে, জিরাটাও ধুয়ে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভিউয়ার্স, এখানে কিন্তু চালগুলো ভেজে নিচ্ছি। এখনও কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। আর এখানে ভিউয়ার্স দেখিয়ে দিচ্ছি, এখানে হলো পটলের খোসাগুলোকে হালকা সিদ্ধ করে বেটে নিয়েছিলাম। আর আছে আদা রসুন আর কাঁচামরিচ বাটা পরিমাণ মতো নিয়েছি এখানে আমাদের চাল অনুযায়ী। ভিউয়ার্স, এখানে চালগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি যেন পানিটা লেগে না থাকে। পানিটা থাকলে কিন্তু চালগুলো লেগে যাবে ভাতের সাথে, পরে ভাত আঠা আঠা হয়ে যাবে। তাই চালের পানিগুলো কিন্তু আমি বের করে দিচ্ছি যেন চালগুলো রান্না হওয়ার পরে ঝরঝরে থাকে। আর দেখুন, ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়। লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। সো ভিউয়ার্স, একটু সময় নিয়ে করবেন যেন। আর এটা কিন্তু আজকে একটা সুন্দর একটা রেসিপি। এটা কিন্তু কারো দেখা না শোনা না, এটা আমরা নিজেরাই তৈরি করেছি, পটলের বিরিয়ানি। সো দেখুন এটা কেমন। ভিউয়ার্স, চালটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে আদা রসুন আর মরিচ বাটাটা, আর দিয়ে দিচ্ছি পটলের খোসাটা বেটে রাখা। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে নিয়েছি মরিচের গুঁড়ো স্বাদ মতো। আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি। আর এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, নিয়েছি অল্প একটু চিনি। আর এখানে নিয়েছি 2 রকমের বাদাম কুচি করে রাখা, আর এটা হচ্ছে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, আর সাথে হচ্ছে আপনার বাদাম ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, গোলমরিচ গুঁড়ো সহ। ভিউয়ার্স, এটাও কিন্তু আমরা দিয়ে দিব। ভিউয়ার্স, বিরিয়ানিতে যদি দুধ না হয় তাহলে কি খেতে স্বাদ হয়? এখানে কিন্তু আমরা নিয়েছি ঘন দুধ। এটা কিন্তু পাউডার মিল্ক না, এটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি থেকে আসছে দুধ, সেই দুধ। এখন দিয়ে দিচ্ছি সব মশলাগুলো, দিয়ে এখন ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিব। এখনও কিন্তু আমরা কোনো প্রকার পানি দেইনি, শুকনো এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন মশলা আর সব কিছু দিয়ে ভাজার পরে কালারটা কেমন হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি।
একটা সুন্দর স্মেল এসেছে। আপনারা যদি অবশ্যই বাসায় ট্রাই করেন এরকম একটা ভালো স্মেল পাবেন। এটা কিন্তু পুরাই বিরিয়ানির ফ্লেভার আসতেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। একবার হলেও ট্রাই করবেন। আর এখন তো পটল পাওয়া যায়। আর ভিউয়ার্স ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা ফলো করে দিবেন আমাদের পেজটা। আর ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অনেকেই দেখতে পারে। আর সবজি স্বাস্থ্যের জন্য ভালো, আর সবজি অনেকেরা পছন্দ করেন, তাদের জন্য তো এটা অনেক বেশি ভালো। আমরা সবজি পছন্দ করি তাই সবজি দিয়ে বিরিয়ানি তৈরি করছি। সো ভিউয়ার্স এখন দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস 2 টেবিল চামচ। আর এখন দিয়ে দিব সেই ভেজে রাখা পটলগুলো। এখন ঢেকে দিয়েছি। এখনও কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে ছিল। এখন দিয়ে দিচ্ছি একটু হাই করে। ভিউয়ার্স ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। যখনই বলক এসে পড়বে তখনই কিন্তু আমরা দুধটা দিব আর একটু নাড়া দিয়ে দিব। সো ভিউয়ার্স অপেক্ষা করছি 10 মিনিটের জন্য। সো ভিউয়ার্স এখানে কিন্তু ভালোভাবে বলক হয়ে এসে পড়ছে। এখন এখানে দিয়ে দিব সেই দুধটা। ভিউয়ার্স দিয়ে দিচ্ছি এখানে সবটা দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স একেবারে লোতে রেখে ঢাকনাতে ঢেকে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। পাশেই থাকবেন। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর তুলে নিয়েছি, দেখুন প্রায় কিন্তু হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমাদের হাতে তৈরি করে রাখা ঘি অল্প একটু। দেখুন ঘিটা কিন্তু গলে যাচ্ছে দেওয়ার পরে। এখন ভিউয়ার্স ঢেকে দেব। হয়ে গিয়েছে কিন্তু, আর কিছুক্ষণ সময় পাশে থাকুন।